আমি বাংলাদেশের জন্য এসেছি। ছাত্রগণ অভ্যুত্থানে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণের জন্য এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা প্রথমে যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার বলতেছেন, আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশ বিনির্মাণে। তিনি কি বাংলাদেশে এসেছেন, নাকি বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশে নিয়ে এসেছে? বাংলাদেশে তিনি এসেছেন, এই কথাটা যত সহজভাবে তিনি বলতে পারতেছেন, অতটা সহজ না। কিন্তু উনি নাকি বাংলাদেশ বিনির্মাণে এসেছে। বাংলাদেশ বিনির্মাণে আপনি যদি আসতেই চাইতেন, তাহলে এতদিন আগে আসেন নাই কেন? আপনি এসেছেন কোন মুহূর্তে, কোন প্রেক্ষাপটে, আপনাকে বুঝতে হবে। এদেশে 2000 মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, 30-40 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এই ফ্যাসিবাদের উৎখাত ঘটানোর জন্য। শত রক্ত, হাজার রক্ত পেরিয়ে এই বাংলাদেশ 5ই আগস্ট ঘটিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার পরে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন। আপনি যত সহজে বলতেছেন যে আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশ বিনির্মাণে, আপনি আর একটা কথা বলেছেন যে এদেশের মানুষের যে আপনার আছে, মানুষের আশা আছে, চাহিদা আছে, মানুষের যে আপনার আছে, সেটা আপনি বাস্তবায়ন করতে, বিনির্মাণ করার জন্য আপনি এসেছেন। তো এদেশের মানুষের আশা কি, মানুষের স্বপ্ন কি? 70% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আপনি বলতেছেন যে আপনি এদেশের মানুষের এটা বাস্তবায়ন করার জন্য এসেছেন, কিন্তু আপনি তো কাজে কি করতেছেন? কাজে তো আপনি সে বিরুদ্ধে যাচ্ছেন, গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, জুলাই সনদের বিপক্ষে যাচ্ছেন, সংস্কারের বিপক্ষে যাচ্ছেন। এটা তো দেশবাসী দেখতেছে। তো এই সময় এই ধরনের হাস্যকর ভিডিও কারা তৈরি করেছে, কারা সালাউদ্দিন আহমেদ স্যারকে দিয়ে এই ধরনের ভিডিও করেছে, বক্তব্য দিয়ে আইছে, আমার জানা নাই। কিন্তু এগুলো এখন শুনলে খুব অবাক লাগে এবং হাস্যকর মনে হয় যে কত বড় মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা এই কথাগুলো। প্রিয় দর্শক, তো আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা এবং কাজের সঙ্গে যদি মিল রাখতে পারেন সালাউদ্দিন আহমেদ স্যার, তিনি হিরো হবেন, না হলে তিনি জিরোয় পরিণত হবেন। অলরেডি কিন্তু দেশের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তো এই জন্য আমরা বলবো, দেখেন, এদেশে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল জুলাইকে কেন্দ্র করে, সেটা বাস্তবায়ন করেন, আর কিছু দরকার নাই। রাষ্ট্রীয় যে ক্ষমতা আছে, ক্ষমতা ভারসাম্য আনেন। যে পথে হাঁটতেছেন, সারা বাংলাদেশকে আপনারা দখল করতেছেন, সারা বাংলাদেশকে আজকে দলীয়করণ করে নিজেদের মতন করে আজকে দেশ পরিচালনা করার স্বপ্ন এবং খায়েশ জন্মেছে আপনাদের। এই খায়েশ জনগণ কিন্তু মেনে নেবে না। এই জন্য অনুরোধ করবো, এই পথ থেকে ফিরে আসুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, সংস্কার শপথ নিয়ে আপনার সংস্কার করুন। এর বিকল্প হাঁটলে দেশের জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তারপরে পরিণতি কিন্তু খুব খারাপ হবে।